কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। রাস্তা না থাকায় এভাবেই প্রতিদিন ভাঙা রাস্তা আর নোংরা পানির সঙ্গে যুদ্ধ করে চলাচল করতে হচ্ছে ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ড্রেন না থাকায় নোংরা পানি রাস্তায় জমে সৃষ্টি হয় দুর্গন্ধ, সঙ্গে যুক্ত হয়েছে মরণ ব্যাধি মশা। ১৬ নম্বর ওয়ার্ডে তো আমরা পৌরসভার কোনো ছোঁয়াই পাইনি, রাস্তার কোনো সংস্কার নাই, গাইরো গর্ত পড়ে রয়েছে। ৪ বছরই গেল যে রাস্তার কোনো সংস্কার কোনো ইয়ে নাই, ওরা বলে যে ফান্ড নাই। এই রাস্তা দিয়ে যাওয়া লাগে, আমাদের ওই দিককার রাস্তায় পুরো পানি হয়ে যায়, স্কুলে যেতে অসুবিধা হয়, কোনোদিন তো স্কুলে যাওয়াই হয় না। বৃষ্টি কাদা আসলে মেলা পানি হয়, পানি হয়ে আমরা হাঁটতে পারিনি, পিছলে খা পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার অনুরোধের পরও পৌরসভা কর্তৃপক্ষ রাস্তা ও ড্রেন নির্মাণে নেয়নি কোনো উদ্যোগ। আমরা চাচ্ছি যত দ্রুত পারেন আমাদের এই রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য। একটা ডেলিভারি রুগী যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের অনেক কষ্ট। একটা রিক্সায় যদি আমরা ডাকি আসবে না, কেন বলে ওই ভাঙা রাস্তায় যাওয়া যাবে না। আমাদের খুব অসুবিধা হচ্ছে যাওয়া আসা, ছেলে মেয়ের স্কুলে যাওয়া কষ্ট, মানুষের নামাজ পড়তে যাওয়া কষ্ট। এদিকে পৌর কর্তৃপক্ষের দাবি, রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুত কাজ শুরু হবে। অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে, যেটা আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নিচ্ছি, বাজেটের আওতায়, আবার মিনিস্ট্রি থেকে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের মাধ্যমে আমাদের বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত এরিয়ায় এখন পর্যন্ত সেবাসমূহ পৌঁছে নেয়, এগুলো সেবার আওতায় চলে আসবে ইনশাল্লাহ। পৌরবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে আশার বাণী নয়, নাগরিক সেবা প্রাপ্তিতে পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।